আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তিল দিয়ে ভাপা পুলি পিঠা তৈরির রেসিপি। এই শীতে পিঠাপুলি খেতে কিন্তু অনেকটাই মজা লাগে এবং শীত কিন্তু পিঠাপুলি ছাড়া জমেও না। এর জন্য আমি আপনাদের আজকে দেখাবো তিল দিয়ে কীভাবে ভাপা পুলি পিঠা তৈরি করবেন সেই রেসিপিটি। আর যাদের পুলি পিঠা ফেটে যায় তারা আমার রেসিপিটি ফলো করে পিঠা তৈরি করলে তাদের পিঠা আর ফাটবে না। তো চলুন কথা না বলে আমরা পুলি পিঠাটি তৈরি করি। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিল। আমি এখানে লাল তিলটা নিয়েছি। আমাদের দেশে দুই ধরনের তিল পাওয়া যায়, সাদা তেল এবং লাল তিল। আমি তিলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এবার তিলটাকে ভেজে নেব। এর জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে তিলগুলোকে দিয়ে দিচ্ছি। তিলটাকে আমি লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তিলটা ভাজা হয়েছে কিনা আপনারা বুঝবেন কীভাবে, সেটা হচ্ছে তিল থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে এবং দিয়ে একটা তিল একটু চটপটা করে ফুটে উঠবে। যখনই দেখবেন তিলটা ফুটে উঠতে শুরু করেছে এবং তিল থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, তখনই চুলা থেকে তিলটা নামিয়ে একটা ছড়ানো প্লেটে দিয়ে তিলটাকে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করার পরে এটা আপনাকে শিলপাটায়ও বেটে নিতে পারেন অথবা গ্রাইন্ডারেও গ্রাইন্ড করে নিতে পারেন। আমার তিলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এর থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবং তিলটাও কিন্তু ফুটতে শুরু করেছে আমার। এ পর্যায়ে তিলটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটা গ্রাইন্ডারে আমি গুঁড়া করে নেব। এবার পিঠা তৈরির জন্য আটার ডোটা রেডি করে নেব। এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার অপেক্ষা করব পানিটা ভালোভাবে ফুটে ওঠার জন্য। যখন পানিটাতে সম্পূর্ণরূপে বলক চলে আসবে এবং ভালোভাবে ফুটে উঠবে, সে পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়া। আমি এখানে 2.5 কাপ পানির জন্য আমি 2 কাপ চালের গুঁড়া ব্যবহার করছি। আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম লাগবে। তবে আমার এখানে 2.5 কাপ লেগেছে, আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। আমি চালের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা আমি একদম লোতে করে দিয়েছি। এটাকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি যাতে সমস্ত পানি এবং আটা একসঙ্গে ভালোভাবে মিক্সড আটাটা সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। এবার ঢাকনাটা উঠিয়ে আমি আটাটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে আটাটাকে মধ্যে নিতে হবে। এই পর্যায়ে যদি আটাটা খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে হাতে সামান্য করে পানি লাগিয়ে আটাটাকে ভালোভাবে মথে নিতে হবে। আপনার পিঠাটা ততটাই সুন্দর হবে, আটাটা যত ভালোভাবে মাখা হবে। আটাটা একটু সফট করে তৈরি করার চেষ্টা করবেন। দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে, আটাটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার এটা একটা সাইডে আমি ঢেকে রেখে দেবো। এবার পিঠার পুরোটা রেডি করে নেব। এর জন্য এখানে আমি চুলায় নারকেল দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 কাপ নারকেল দিয়েছি। আর যে তেলটা ভেজে রেখেছিলাম সেটা আমি গ্রাইন্ডারে একটু জাস্ট ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো গুড়। আমি এখানে গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে পিঠাপুলিটা কিন্তু গুড় দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আমি এখানে 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুঁড়োটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। আমি এখানে 1 কাপ গুড় দিয়েছি, মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি খেজুরের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পানি। পানিটা দিলে গুঁড়োটা দ্রুত গলে যাবে এবং পিঠার এই পুরটাও কিন্তু আর পুড়ে যাবে না। আমি পানিটা দিয়ে এটাকে অনবরত নেড়েচেড়ে একটা আঠালো পুর তৈরি করে নেব। দেখুন এটা কিন্তু অনেকটা আঠালো হয়ে এসছে। এখনও এর মধ্যে কিছুটা ময়েশ্চার রয়ে গেছে। এই পর্যায়ে এটাকে একদম আঠালো করে তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ময়েশ্চার না থাকে। এর মধ্যে অনেকে ভাজা চালের গুঁড়াটা ব্যবহার করে, চালটাকে ভেজে ভালোভাবে গুঁড়া করে তারপরে এর মধ্যে ব্যবহার করে। আজকে আমি সেটা এর মধ্যে ব্যবহার করছি না। আমার পুরোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে আমি ঠান্ডা করে নেব। এবার পিঠার আটার ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। আমি একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। এবার বাকি লেচিগুলো আমি একটা বোলের মধ্যে উঠিয়ে রাখছি এবং একটা লেচি নিয়ে থেকে আমি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এটাকে হাত দিয়ে একটু গোল গোল করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে একটা গোল বল তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি সামান্য চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়াটা দিয়ে এবার দেখুন এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি আকৃতি তৈরি করে নিতে হবে। আমি এটা হাত দিয়ে করছি, আপনারা চাইলে এটা রুটি বেলেও করতে পারেন। এর জন্য আপনারা প্রথমে একটা বড় ডো তৈরি করে নিয়ে সেখান থেকে রুটি বেলে
এটা গোল মুটকি অথবা কুকি কাটার দিয়ে গোল করে কেটে তার মধ্যে পিঠার পুরটা দিতে পারেন। দেখুন আমি পিঠাগুলো ঠিক কীভাবে বানাচ্ছি, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আসলে পিঠা বানানো কিন্তু বলার কিছু নেই, এটা দেখে বুঝে নিতে হবে যে আমি কাজটা ঠিক কীভাবে করছি। আমি পিঠার কোনাগুলো হাত দিয়ে একটু চেপে চেপে মুড়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন বা শেপ দিয়ে নিতে পারেন। আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো খেতে শীতের সময় কিন্তু অনেকটাই মজা লাগে। আমি আবারও হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি আকৃতি তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পুরু করবেন না, তাহলে আপনার পিঠাটা ফেটে যাবে। অনেকের আছে পিঠা ফেটে যায়, এর মূল কারণ কিন্তু পিঠার এই বাটিটা মোটা করার কারণে। বেশি মোটা করলে পিঠার বাটিটা ফেটে যায়। এবার আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। যদি হাত দিয়ে চাপার সময় আপনার হাতে এঁটে যায়, তাহলে আপনি হাতে সামান্য একটু চালের গুঁড়া লাগিয়ে নেবেন, তাহলে আর হাতের সঙ্গে কিন্তু পিঠার ডোটা এঁটে ধরবে না। দেখুন আমি কাজটা ঠিক কীভাবে করছি, আমি হাতে কিন্তু সামান্য চালের গুঁড়া লাগিয়ে নিয়েছি, এতে করে এটা আর হাতের সঙ্গে লেগে যাবে না। এইভাবে আমি কিছু পিঠা তৈরি করে নেব। দেখুন আমি কিছু পিঠা তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে আমি স্টিম করে নেব। আর আজকে আমি আপনাদের একদম সহজভাবে স্টিম করা দেখাবো। এর জন্য আমি চুলায় একটা রাইস কুকারে হাঁড়ি বসিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠতে শুরু করেছে। এবার এর উপর একটা রাইস কুকারের সঙ্গে যে স্ট্রেনার পাওয়া যায় সেটা বসিয়ে দিয়েছি। আমি স্ট্রেনারের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে পিঠাগুলো আর এর সঙ্গে লেগে যাবে না। আমি কয়েকটা পিঠার মধ্যে দিয়ে দিলাম, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ছিদ্রটা সেটা আমি বন্ধ করে দিচ্ছি। এটাকে আমি 8 থেকে 9 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন আমার পিঠাটা কিন্তু একদম হয়ে গেছে। আর পিঠা যখন হয়ে যাবে তখন কিন্তু এর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমার একটা পিঠাও কিন্তু ভাঙেনি কিংবা ফেটেও যায়নি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি সবগুলো পিঠা তুলে নিচ্ছি। আমি বাকি পিঠাগুলো একইভাবে স্টিম করতে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব 8 থেকে 9 মিনিট। দেখুন পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে স্টিম হচ্ছে। 8 থেকে 9 মিনিট পরে আমি আবারও ঢাকনাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন এই পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের আমার এই ভাপা পুলি পিঠার তৈরি সবার পছন্দ হয়েছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন, প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখুন আমি পিঠাগুলো পরিবেশন করে নিয়েছি। আমি আপনাদের একটা পিঠা তুলে কেটে দেখাচ্ছি যে পিঠার ভিতরটা ঠিক কতটা জুসি এবং সফট হয়েছে। আর আমার ফেসবুক পেজের নামও কিন্তু শিমু কিচেন। দেখুন পিঠের ভিতরটা ঠিক কতটা সফট হয়েছে, আপনারা বাড়িতে একবার তৈরি করলে বুঝতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আশা করছি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।